নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। প্রথমত আজকে 24শে ফেব্রুয়ারি 2025, আজকে এই নবীপুর সরলবালা উচ্চতর বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন এবং পাশাপাশি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ আছেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে আজকের এই যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল এবং আমাকে উদ্বোধক হিসাবে এখানে ডেকেছেন, এতে আমি গর্বিত। এখান থেকে যে অভিজ্ঞতাটা পেলাম যে পড়াশোনার পাশাপাশি যে এই খাদ্য মেলা, এটা একটা ছাত্রছাত্রীর কাছে বলতে পারেন যে একটা যে বার্তা পৌঁছাচ্ছে, পড়াশোনার পাশাপাশি মানসিক যে বিকাশ, এই বিকাশটা খুবই প্রয়োজন। আজকে আমি এখানে এসে উপলব্ধি করতে পারলাম। তারা নিজেরাই বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে এবং নিজেরাই বিক্রি করলো। সেখানে দেখতে পেলাম আমরা কয়েকটা স্টলে গিয়েই কিন্তু খাবারটা শেষ হয়ে গিয়েছে। এখানে খাবারটা খুব সুন্দর সুস্বাদু ছিল, আমিও কয়েকটা খেয়েছি। এবং আমার অঞ্চলে যে পাশাপাশি আরও হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সেই সমস্ত স্কুলগুলোর যিনারা দায়িত্বে আছেন তিনাদেরকেও আমি বার্তা দিতে চাই, এরকম উৎসবের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে। খালি পড়াশোনার করে যেমন একটা মনের মতো মানুষ সমাজে একটা সুষ্ঠু সবল, সেই সঙ্গে সঙ্গে মানুষের মতো মানুষ হয়ে উঠবেন, পাশাপাশি তারাও যেন একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক হতে পারেন, এটাও মনে হয় আমার আজকের এই এখানে উপস্থিত উপলব্ধিটা হয়েছে। কারা বানিয়েছে? নিজেরাই। খেয়ে কি বলছে সবাই? সবাই ভালো বলছে। কি টেস্ট? ভালো টেস্টি হয়েছে। কি নাম? আমার নাম সুজাতা বাসু। মানে এখানে কি প্রথম বানাও না বাড়িতেও হয়? না, বাড়িতে হয় মাঝে মাঝে। শেখা কিভাবে? মায়ের দেখে। আচ্ছা। নান মোগলাই, ব্রেড পটেটো আর পকোড়া। কেমন বিক্রি হলো? ভালো। খেয়ে কি বলছে সবাই? ভালোই তো বলছে। হ্যাঁ, সবাই তো ভালোই বলছে। আচ্ছা। কি নাম তোমার? শ্রেয়া মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 10। যেগুলো বানিয়েছিলে তোমরা নিজেরাই না অন্য কেউ বানিয়ে আমরা নিজেরাই বানিয়েছিলাম, কারো হেল্প ছাড়া। আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি। মোট 18টি স্টল হয়েছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ঘটে বলে আমার মনে হয়। তাই এই ধরনের আয়োজন আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে উদ্যোগ নিয়েছি। এই অনুষ্ঠানে আমাদের বর্তমান ছাত্রছাত্রী ছাড়াও এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং সাধারণ মানুষও আমাদের এই প্রোগ্রামে এসেছে এবং তারা আনন্দ উপভোগ করেছে, খুব খুশি হয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে। তারা খেলাধুলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীর যেমন দৈহিক বিকাশ ঘটে, তেমনি এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং এই ধরনের উৎসবের মধ্য দিয়ে ছাত্রদের নেতৃত্ব দানের যে ক্যাপাসিটি এবং মানসিক যে বিকাশ, একটা দোকান পরিচালনা করতে কেমনভাবে পরিচালনা করে, কেমনভাবে বিক্রি করে, কেমনভাবে মাল কেনা হয়, তার পয়সা কত, এই যে নেওয়া দেওয়ার মাধ্যমে তাদের কিন্তু একটা নেতৃত্ব দানের ক্যাপাসিটি গড়ে ওঠে। তো ছাত্রছাত্রীদের এই সমস্ত বিকাশ করার জন্যই আর কি এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা স্কুলেই করা উচিত। এই প্রোগ্রামের জন্য ছাত্রছাত্রীরা কতটা উৎসাহিত? আমরা তো 12টার দিকে প্রোগ্রামটা শুরু করেছি। আমাদের এলাকার প্রধান উচ্চ বিদ্যালয় দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠিত 1964 সালের একটা বিদ্যালয়। শুধু আমি গার্জেন নয়, এখানে আমি ওই যে সিস্টেম যেটা আছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিস্টেম, সেই ডিআই এবং আমি প্রেসিডেন্ট আছি। তাছাড়া এই স্কুলটার যে শিক্ষক আমাদের টিআইসি সাহেব এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সিদ্ধান্ত নিয়ে যেটা করেছে, এটা আমি এসে দেখলাম যে এটা ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহিত। একদিকে যেমন পড়াশোনা আছে, তার পাশাপাশি এই যে একটা খাদ্য উৎসব আর কি, খাদ্য মেলা, এটা নিঃসন্দেহে একটা মেলাবন্ধন এবং ছাত্রছাত্রীর মধ্যে একটা কোঅপারেশন তৈরি হয়, যাতে করে অনেক কিছু ছাত্রছাত্রীর মধ্যে যেটা থাকে, জড়তা থাকে, তাদের এই জড়তা বিষয়টার একটা প্রস্ফুটন ঘটে এবং যার ফলে তাদের মানে বিভিন্ন দিক থেকে তাদের একটা যে অভ্যাস, মানে একজন ছাত্রছাত্রী ছাড়াও তার যে
এক্সট্রা কারিগরি বিভিন্ন শিক্ষা, যেটা এখানে খাবার এখানে দেখানো হয়েছে স্টলে, সেগুলো অনেক ছাত্রছাত্রী তার নিজে তৈরি করেছে। আমার মনে হয় এই জায়গা থেকে তাদের একটা শিক্ষণের একটা যে বিষয় ছিল সেটা তারা বুঝতে পারছে এবং বুঝতে পেরেছে, অনুভব করেছে। এটা নিঃসন্দেহে বলা যায় একটা ভালো দিক। একদিকে পড়াশোনার পাশাপাশি এটাও একটা দরকার আছে ছাত্রছাত্রীর ক্ষেত্রে, এবং একটা ছাত্রছাত্রী হিসাবে, স্টুডেন্ট হিসাবে তার পরিস্ফুটনের ক্ষেত্রে এটা মনে করি আমি পরিপূরক। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।